চীনে দাপাচ্ছে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা HMPV। তাহলে কি করোনার পর নতুন মহামারীর প্রাদুর্ভাব হবে? নেট দুনিয়া এখন তোলপাড় এই প্রশ্নে। আশঙ্কা, এবার কি ভারতেও সংক্রমণ ছড়াতে পারে ওই ভাইরাস? এবার এটা নিয়েই মুখ খুলল কেন্দ্র। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তরফে ডক্টর অতুল গয়াল জানিয়ে দিয়েছেন, ভারতে এই ভাইরাসে কেউই সংক্রমিত হননি এখন পর্যন্ত। তার দাবি, HMPV অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটানো একটি ভাইরাস, যা শরীরে সাধারণ সর্দি কাশির সৃষ্টি করে। শিশু ও বয়স্কদের শরীরে এর ফলে ফ্লুয়ের উপসর্গ কিন্তু দেখা দিতে পারে। তবে তিনি পরামর্শ দিয়েছেন যে এই বিষয়ে সাধারণ সতর্কতা অবলম্বন করতে হবে। কারো ঠান্ডা লাগলে তিনি যেন অন্যদের খুব কাছাকাছি না যান এবং সর্দি লাগলে সাধারণ ওষুধ খেলেই সেটা যথেষ্ট, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু যদি আচমকাই এই ধরনের সংক্রমণ আরো বেশি বৃদ্ধি পায়? করোনার আমলে হাসপাতালের বেডের অপ্রতুলতা ও অন্যান্য সমস্যার কথা আশা করি কেউই ভোলেননি। কিন্তু ডক্টর গয়াল সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, শীতকালে এমনিতেই এই সংক্রমণের সংখ্যা বাড়ে, আর সেজন্য দেশের হাসপাতালগুলি কিন্তু প্রস্তুত থাকে। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, চীনে নাকি জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, আর ইতিমধ্যেই ভিড় জমছে হাসপাতাল ও কবরখানায়। কিন্তু সরকারিভাবে এই সংক্রান্ত কোনো ঘোষণা করা হয়নি। মূলত ফুসফুসে হানা দিচ্ছে এই ভাইরাসটি। বাড়ছে নিউমোনিয়া এবং হোয়াইট লাং। কেবল ওই ভাইরাস নয়, ইনফ্লুয়েঞ্জা এ, মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়াও বাড়ছে সমানভাবে। এবং গোদের উপরে এখন বিষ ফোঁড়ার মতো কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন কোভিড ভাইরাসেও। সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে, আর সেই সব ভিডিওয়ে হাসপাতালে ভিড় করা মানুষের অসহায় অবস্থা দেখলে আতঙ্ক জাগবেই। যদিও এই ধরনের ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্লাউড টিভি, আর এই ভিডিও ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। এই পরিস্থিতিতে দেশবাসীকে আশ্বস্ত করল কেন্দ্র।